প্রশ্ন, চাকরি করার জন্য অমুসলিম দেশে যাওয়া হালাল হবে কিনা বললে উপকৃত হব। উত্তর, হালাল তো হবে, তবে এমন বেশি প্রশংসনীয় কাজও হবে না। ওই দেশে যে আল্লাহ রিজিক দিবেন, এই দেশেও সে আল্লাহ রিজিক দিবেন। এই জন্য সেখানে গিয়ে নিজের ঈমান আমলকে খতরায় ফেলে দেয়া যুক্তিসঙ্গত কাজ নয়। প্রশ্ন, সূরা ইয়াসিন 41 বার পড়লে নাকি এক খতম হয়, কথাটি সঠিক কিনা। উত্তর, জি না, সঠিক নয়। প্রশ্ন, হজ ও উমরাতে ইহরামের কাপড় পরা হয় জোড়াতালি ছাড়া, কিন্তু সাথে যে বেল করা হয় তার মধ্যে জোড়াতালি থাকে, তাতে কি কোনো সমস্যা হবে? হজ উমরা পালনে দয়া করে বুঝিয়ে বললে ভালো হবে। উত্তর, জি না, কোনো সমস্যা নেই। আমাদের দেশে প্রসিদ্ধ আছে সেলাই করা কাপড় পরিধান নিষেধ। আসলে কথাটি এমন নয়। দেহ কিংবা দেহের কোনো অঙ্গের সাদৃশ্য হয় এমন পোশাক পরিধান করা পুরুষদের জন্য নিষেধ, নারীদের জন্য নিষেধ নেই। যেমন হাত মোজা, হাতের সাদৃশ্য, পা মোজা পায়ের সাদৃশ্য, প্যান্ট দেহের নিম্ন অঙ্গের সাদৃশ্য, জামা ঊর্ধ্বাঙ্গের সাদৃশ্য, টুপি মাথার সাদৃশ্য, এগুলো নিষেধ। আপনি হাজার সিলাই দিয়ে চাদর গায়ে দেন, এতে কোনো সমস্যা নেই, তবে সিলাইবিহীন হওয়াটা ভালো। কিন্তু এই ধরনের সিলাই যেগুলো কোনো অঙ্গের সাদৃশ্য হয় না, এটা নিষেধ নয়। আর বেল্টে সিলাই আছে, তালি আছে, কোনো অঙ্গের সাদৃশ্য তো নয়, এই জন্য কোনো সমস্যা নেই। প্রশ্ন, এক ব্যক্তি মান্যত করেছে আমার এই গরু সুস্থ হলে আগামী কোরবানিতে উক্ত গরু কোরবানি দিব। কিছুদিন হলো গরুটি সুস্থ হয়েছে, কিন্তু এখন গরুটি আবার অসুস্থ হয়েছে। জানতে চাই এই অবস্থায় উক্ত গরু জবাই দিবে নাকি এভাবে রেখে দিবে? যদি জবাই দেওয়া যায় তাহলে কি তার পরিবর্তে কোরবানির সময় আরেকটি গরু কোরবানি দেওয়া লাগবে? উত্তর, এখন জবাই দিতে পারবে। এখন জবাই দিলে কোরবানির সময় আরেক গরু জবাই দেওয়া লাগবে না। প্রশ্ন, কোনো আলেম যদি এমন মসজিদে জমাতের সময় উপস্থিত হয় যেখানে ইমাম সাহেব এমনভাবে কেরাত পড়ছেন যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, এক হরফের জায়গায় অন্য হরফ পড়ছেন, এই ক্ষেত্রে ওই আলেমের করণীয় কি? জমাতে শরীক হবে নাকি হবে না? উত্তর, জি না, জমাতে শরীক হবে না। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন। কোন নামাজে একসাথে 3 নামাজের নিয়ত করা যাবে কি? যেমন ওযুর পরের নামাজ, মসজিদে প্রবেশের নামাজ, ফজরের সুন্নত, সব একসাথে অনুরূপভাবে 4 রাকাত নামাজও পড়া যাবে কি? উত্তর, জি যাবে। একে মাসআলাতুত তাদাখুল বলে। যেমন ফজরের সময় হয়ে গেলে এই সময় নফল পড়া মাকরুহে তাহরিমি। ওযু করছেন, তাহিয়াতুল ওযু মুস্তাহাব। মসজিদে ঢুকেছেন, তাহিয়াতুল মসজিদ মুস্তাহাব। ফজরের 2 রাকাত সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, 3 নামাজ পড়তে পারলে শুধু ফজরের সুন্নত 2 রাকাত, বাকি 2টা মাকরুহে তাহরিমি হবে পড়লে। অতএব এই সময় ফজরের সুন্নতের সাথে বাকি 2 নামাজেরও নিয়ত করে নেবেন, যা আমি তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ এবং ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছি, আল্লাহু আকবার পড়বেন তো 2 রাকাত, সওয়াব হবে 6 রাকাতের। প্রশ্ন, আগামীকালের মজলিসে কি আসতে পারবো? জনাব, এটা হলো যারা আমাদের কাছে লেখাপড়া করে বিভিন্ন জায়গায় এখন কর্মরত আছে তাদের পুনর্মিলন, এটা সবার জন্য নয়, শুধু ওনাদের জন্য। প্রশ্ন, সিরাজগঞ্জ থেকে জামাত নিয়ে কাটরায় আসি। আমাদের জামাতে সিরাজগঞ্জে রোগ হয়, যেখানে আমরা কসর নামাজ আদায় করি, সেখানে আমরা কসর নামাজ আদায় করি। আমাদের কসর হবে না পূর্ণ নামাজ হবে? যদি পূর্ণ হয় তাহলে যে কয় ওয়াক্ত কসর আদায় করেছি এখন করণীয় কি? উত্তর, সিরাজগঞ্জ মানে পুরো জেলা হিসাবে আসবে না। আপনার বাড়ি যে গ্রামে, ওই গ্রামের সীমানা হিসাবে আসবে। যদি ওই গ্রামের সীমানার ভিতরে আপনি আবার যান তাহলে এখন কসর করলে হবে না, পুরো করা লাগবে। যদি কসর করে থাকেন কয় ওয়াক্ত, এগুলো আবার কাজা করতে হবে। আর গ্রামের সীমানায় না থেকে অন্য কোথাও থাকলে হোক সিরাজগঞ্জ, আপনাকে কসরই করা লাগবে। প্রশ্ন, ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। আমার বড় ভাই ইনহেলার ব্যবহার ছাড়া থাকতে পারে না, তার জন্য রোজার বিধান কি? উত্তর, সাহারের সময় ভালো করে ব্যবহার করে নিলে। অনেক ডাক্তারদের মত সাহারের সময় ভালো করে ব্যবহার করে নিলে সারাদিন আর ব্যবহার করতে হয় না।
যদি তারপর আপনার ভাই সহ্য করতে না পারে, শ্বাসকষ্ট বেড়ে যায়, ইনহেলার ব্যবহার করবে, এতে কিন্তু রোজা ভেঙে যাবে, উনি রোজা ফিদিয়া আদায় করবে। প্রশ্ন, ইনফেরাদি আমল ইস্তেকামতের সাথে আদায় হচ্ছে না, কিভাবে অথবা কি আমল করলে ইস্তেকামতের সাথে ইনফেরাদি আমল করা যায়? উত্তর, হিম্মত আর সাহস। হিম্মত করে করলেই আদায় হয়ে যায়। অলসতা যত বাড়ে ততই যতই বাড়ে, অলসতা ঘুম খাওয়া ভয়, অলসতা ঘুম খাওয়া ভয় যত বাড়ায় ততই হয়, যেন এগুলো বাড়াইতে নেই। প্রশ্ন, সফরে ছিলাম, আমার জন্য কসর ছিল, পেশার কোনো নামাজ জামাতে আদায়ের পর জানতে পারি আমার ওযু ছিল না, পরে একাকী নামাজ কসর করতে হবে না পূর্ণ? কসর করতে হবে। প্রশ্ন, বিদেশে মেয়ে বাংলাদেশে পারিবারিকভাবে দেখাশোনা হয়ে গেছে, উভয় পক্ষ চাচ্ছে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়ে যাক। আমার জানার বিষয়, মোবাইলের মাধ্যমে বিয়ে হলে তা সঠিক হবে কি? উত্তর, মোবাইলের মাধ্যমে বিয়ে সঠিক হয় না। হ্যাঁ, সঠিক হওয়ার একটি পদ্ধতি আছে। যে বিদেশে আছে ওখান থেকে দেশের কাউকে প্রতিনিধি বানিয়ে দিবে, প্রতিনিধি তার পক্ষ থেকে হয় প্রস্তাব দিবে অথবা গ্রহণ করবে, তাইলে বিয়ে হয়ে যাবে। তবে একটা পরামর্শ, এভাবে বিয়ে না করা চাই। প্রতিনিধির মাধ্যমে যদিও বিয়ে হয়ে যায়, তারপরেও না করা চাই, পরবর্তীতে সমস্যা দেখা দেয়। পরবর্তীতে বলে আসলে তো আমি দেখিনি, স্বামী বলে দেখেছি স্কাইপের মধ্যে, দেখেছি ছবি, এখন দেখি পরিবর্তন, পরে গোলমাল শুরু হয়, এদের বিয়ে না করাই ভালো। যখন তার সাথে দেখা সাক্ষাতে আপনি করতে পারতেছেন না, দুজন দুই দেশে, সে এত তাড়াহুড়ো করে লাভ কি? প্রশ্ন, আমরা রাতে লেপ কম্বল বা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু অনেক সময় এগুলোর ভিতরে আমাদের সতর বেরিয়ে যায়, এতে কি আমরা গুনাহগার হব? উত্তর, যে না, গুনাহগার হবেন না। প্রশ্ন, নিজের নামে, বাবার নামে, মায়ের নামে এবং দুই বোনের নামে একটি গরু কিনে আকিকা করলে সে আকিকা সহি হবে কিনা? উত্তর, 7 জন পর্যন্ত আকিকা এক গরুতে করতে পারেন। হ্যাঁ, যদি ছেলে হয় ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ, এইসব হিসাব করে নেবেন। প্রশ্ন, দান সাদাকা বা কোনো নফল ইবাদতের সওয়াব মৃত ব্যক্তিদের নেক আমলে পৌঁছানোর পদ্ধতি কি? উত্তর, দান করবেন, মনে মনে নিয়ত আছে অমুকের সওয়াবের জন্য করতেছি, সওয়াব অটোমেটিক পৌঁছে যাবে। প্রশ্ন, ফরজ আমলের সওয়াব মৃত ব্যক্তিদের নেক আমলে পৌঁছানোর দোয়া করা যাবে কি? উত্তর, জি যাবে। প্রশ্ন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রাসূলের নাম নাই, এতটুকু বললে দুরূদ আদায় হবে কি? উত্তর, যে আদায় হবে। এটা যেহেতু আরবি আমরা বুঝি না, আলাইহি রে হি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, সিঁড়ি দিয়ে নামার সময় যদি মসজিদে আজান শুরু হয়, তখন কি আজানের উত্তর দিব নাকি শুধু সুবহানাল্লাহ করতে থাকবো? উত্তর, দুটাই করতে থাকবেন। প্রশ্ন, আল্লাহ সর্বত্র বিরাজমান, ইহা নাকি একটি কুফরি মতবাদ। একজন আলেম বলেছেন, যারা এই ধরনের মতবাদে বিশ্বাস করে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, দয়া করে বুঝিয়ে বললে উপকৃত হব। উত্তর, উভয়ের কথা দিয়ে সঠিক নয়। এ ধরনের বিশ্বাস রাখলেও নামাজ হবে, না রাখলেও নামাজ হবে। বলে তাহলে পায়খানা, প্রস্রাবখানা, এখানেও কি আল্লাহ বিরাজমান? পায়খানার উপরে সূর্যের আলো পড়ে কিনা, রৌদ্র পড়ে কিনা, প্রস্রাবের উপরে পড়ে কিনা, সূর্যের কিছু আসে যায়? পায়খানার উপরে সূর্যের রৌদ্র পড়লো, প্রস্রাবে পড়লো, এতে সূর্যের কোনো ক্ষতি আছে না বেজ্জতি হয় না? আল্লাহ এরকম। প্রশ্ন, নামাজের দ্বিতীয় বৈঠকে তাশাহুদের জন্য বসেছে কিনা মনে করতে পারছি না, সন্দেহের মধ্যে রয়েছি, সেক্ষেত্রে শেষ বৈঠকে সেজদা সাজদা উচিত হবে কি? উত্তর, জি উচিত হবে। প্রশ্ন, তাশাহুদে হাতের আঙ্গুল অনবরত নাড়াচাড়া করলে কি আমলে কাসির হবে? উত্তর, যে না, আমলে কাসির হবে না, তবে অনুত্তম কাজ হবে। হাদিসে আছে উসকুনু ফিস সালাত, নামাজে স্থির থাকো। আঙ্গুলটা নাড়াতে থাকলে স্থিরতা আসে না, একাগ্রতা থাকে না। হাদিসে যে নাড়ার কথা আছে তা মানে উঠানোর সময়, নামানোর সময় যে নাড়া পড়ে এইটা, বারবার নাড়াতে থাকা এটা নয়। প্রশ্ন, নামাজগত অবস্থায় কেউ সামনে দিয়ে যাওয়ার সময় ওই নামাজি ব্যক্তিকে হাত দিয়ে থামাতে পারবে? উত্তর, জি পারবে। প্রশ্ন, যাকাতের খাত সমূহ কি কি? যাকাতের খাত যেগুলো আগে ছিল সব খাত এখন বাকি নেই, আপনি গরিব দুঃখীকে দিয়ে দিবেন অথবা কোনো মাদ্রাসা লিল্লা বোর্ডে দিয়ে দিবেন। প্রশ্ন, বন্ধু বান্ধব একসাথে চা নাস্তা খাওয়ার সময়
দুই একজন সিগারেটও খায়, সেক্ষেত্রে সিগারেটের বিলও দিতে হয়, এর কারণে কি কোনো গুনাহ হবে? উত্তর, যেহেতু এগুলো খাওয়া মাকরুহ, তা আপনারও মাকরুহের গুনাহ হবে। প্রশ্ন, আমার 4 রাকাত নামাজের মধ্যে মাঝে মাঝে এমন মনে হয় যে 3 রাকাত পড়ছি নাকি 4 পড়ছি। আমার প্রশ্ন হলো, এমন অবস্থায় মনের উপর জোর দিতে দিতে যদি 3 তাসবিহ পরিমাণ সময় পার হয়ে যায়, তাহলে কি আমাকে সাজদা দিতে হবে? উত্তর, জি, সাজদা দিতে হবে। প্রশ্ন, ইসলামিক কিতাব পড়া অবস্থায় বা জিকির করা অবস্থায় বা কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় আজান দিলে এখন কি আমি এগুলো করতে থাকবো, নাকি এগুলো পড়া বন্ধ করে আজানের জবাব দিব? উত্তর, আজানের জবাব দিবেন। প্রশ্ন, ইস্তেঞ্জার সময় কুলুপ নেওয়া অবস্থায় হাঁটাহাঁটি ও কাশি দেওয়া কি জরুরি? উত্তর, যে না, জরুরি নয়। এমনি যদি আপনার প্রস্রাব পরিষ্কার হয়ে যায় যথেষ্ট হবে। প্রশ্ন, আমি একজনের বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট বন্ধক রেখেছি। তিনি আমাকে বলছে এই ফ্ল্যাটের ভাড়া আমাকে দিবি, এটা কি সুদের মধ্যে পড়বে? উত্তর, যে সুদের মধ্যে পড়বে। প্রশ্ন,